হাইকোর্টের নির্দেশে দ্বিতীয়বার ময়নাতদন্ত যুবকের দেহের। সোমবার কলকাতার বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় ধোলাহাটের আবু সিদ্দিকী হালদারের। পরিবার অভিযোগ করে চোর সন্দেহে যুবককে তুলে নিয়ে গিয়ে ব্যাপক মারধর করেছে পুলিশ, আর তার জেরেই মৃত্যু হয়েছে যুবকের। মামলা গড়ায় কলকাতা হাইকোর্টে। আদালতের নির্দেশে কবর থেকে যুবকের দেহ তুলে দ্বিতীয়বার হচ্ছে ময়নাতদন্ত। দেখুন। সকালে ঢোলাহাট থানার পুলিশ হাট বকুলতলায় যায়। কবর থেকে তোলা হয় দেহ। পরিবারের আশা এবার বিচার মিলবে। ঢোলা থানার পুলিশদেরকে দূরে সরিয়ে দিয়ে আজকে লালবাজার থেকে বা আরও উপরের যত আইসি ডিজি এসে এই লাশ তুলছে। এটাকে আমরা ধন্যবাদ জানাই। ডুপ্লিকেটি করেছে যে এটা জন্ডিস হয়ে মারা গেছে, কিন্তু জন্ডিস হয়ে মারা যায়নি। ওর কোনো অসুখ ছিল না, সুস্থ শরীর ছিল। হ্যাঁ, রায় দিয়েছে, আবার ময়নাতদন্ত হোক। খুশি আপনারা? আমরা খুশি। চোর সন্দেহে ধৃত আবু সিদ্দিকী হালদারকে পুলিশি হেফাজতে ব্যাপক মারধরের অভিযোগ করে পরিবার। এরপর হাসপাতালে মৃত্যু হয় যুবকের। তারপরই রণক্ষেত্রের চেহারা নেয় দক্ষিণ 24 পরগনার ঢোলাহাট। বুধবার পরিবারের পাশে দাঁড়ান আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী এবং রাজ্যের প্রাক্তন মন্ত্রী কান্তি গাঙ্গুলি। এরপর ঘটনার সঠিক তদন্ত চেয়ে হাইকোর্টে মামলা দায়ের করে আবুর পরিবার। সেই ঘটনায় আবুর দেহ দ্বিতীয়বার ময়নাতদন্ত করার নির্দেশ দেন বিচারপতি। বরুণ হালদারের রিপোর্ট, রিপাবলিক বাংলা। চলুন এবার একটু কোচবিহারের দিকে নজর রাখা যাক। কোচবিহারে তৃণমূলে জেলা সম্পাদকের পদ পেলেন অঙ্কিতা অধিকারী। শুক্রবার জেলা সম্পাদক হিসেবে নিয়োগপত্র দেওয়া হয় তাকে। দুর্নীতিগ্রস্ত প্রাক্তন মন্ত্রী পরেশ অধিকারীর কন্যার জন্য উদার তৃণমূল। অপরাধীদের ঢাল কি তবে রাজ্যের শাসক দল? রোদ ঝড় জলে আজও পথে হকের দাবিতে আন্দোলনরত চাকরি প্রার্থীরা। রাজ্য সরকারের কান পর্যন্ত আজও পৌঁছয়নি তাদের কান্না, দেখে না তাদের চোখের জল, মেলেনি ইনসাফ। চাকরি প্রার্থীরা চাকরি না পেলেও প্রাক্তন শিক্ষা প্রতিমন্ত্রীর মেয়ে অঙ্কিতা অধিকারী এবার নতুন চাকরি পেলেন। কোচবিহারের তৃণমূলের জেলা সম্পাদক পদে যোগ দিলেন তিনি। আগামী দিনে দলকে যাতে সুষ্ঠুভাবে পরিচালনা করা যায় সেই দায়িত্ব আমি যথাসাধ্যভাবে পালন করার চেষ্টা করব। আগামী যে ইলেকশন আসছে সেই নির্বাচনেও যাতে দল সবাইকে সাথে নিয়ে আমি দলের হয়েই সবার হয়ে কাজ করব, এই আশাই রাখছি সকলের সামনে। নিয়োগ দুর্নীতি মামলায় আদালতের নির্দেশে চাকরি হারিয়েছিলেন পরেশ কন্যা অঙ্কিতা, চরম দুর্নীতি। শুক্রবার তাকেই কোচবিহার তৃণমূলের সম্পাদক পদে নিযুক্ত করলেন তৃণমূলের কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক। মেখলিগঞ্জের মানুষ আমাদের দলের পাশে থেকে, পরেশ অধিকারীর পাশে থেকে তারা এই রায় দিয়েছেন। সেই রায়কে আমরা স্বাগত জানিয়েছি। আমাদের জয়ে আমরা আনন্দিত, যার জন্য অঙ্কিতা অধিকারীকে আমরা দলের সেক্রেটারি হিসেবে, জেলা তৃণমূল কংগ্রেসের সম্পাদিকা হিসেবে আমরা আজকে নিয়োগপত্র দিচ্ছি। দুর্নীতিগ্রস্তরাই কি তৃণমূলের তুরুপের তাস? প্রশ্ন বিরোধীদের। অঙ্কিতা অধিকারী কাগজে দেখেছি, হাইকোর্টের ইয়েতে দেখেছি যে 2 নম্বরই করে চাকরি পেয়ে তার চাকরিটা গেছে। এখন তাকে যদি ভালো পোস্ট দেওয়া হয়, তৃণমূল তো সম্পদ। এরা দুর্নীতি করলেই তৃণমূলে বড় পদ। রিপাবলিক বাংলা। আচ্ছা চলুন জেলা সদরে এবার একটু আপনাদেরকে পুরুলিয়াতে নিয়ে যাই, কারণ সেখানে তলে তলে গজিয়ে উঠছে বহুতল। পুরুলিয়া শহরের আমদিহার শরৎ সেন কম্পাউন্ডে মাথা চাড়া দিয়ে উঠেছে বহুতল। পুরবিধি ভেঙে তৈরি এই 6তলা অ্যাপার্টমেন্ট এখন নবান্নের নজরে। মুখ্যমন্ত্রীর দফতরে চিঠি পাওয়ার পর বেআইনি অ্যাপার্টমেন্টের বিরুদ্ধে তদন্তে নেমেছে পুরুলিয়া পুরসভা। কিন্তু পুরসভার অজান্তে কিভাবে তৈরি হলো এই বেআইনি ফ্ল্যাট? পুরুলিয়ার আমডিহায় 23 নম্বর ওয়ার্ড, যেখানে মাথা চাড়া দিয়ে উঠছে বহুতল, আর সেই বহুতলেই ভঙ্গ হয়েছে একাধিক বিধি। অভিযোগ অনুমোদন ছাড়াই তৈরি করা হয়েছে 6তলা ফ্ল্যাটটি। অভিযোগ সেই বহুতলের 2টি ফ্ল্যাটে হয়েছে মিউটেশনও।
যা নিয়ে মুখ্যমন্ত্রীর সচিবালয়ে অভিযোগ জানান ওই এলাকারই বাসিন্দা অবসরপ্রাপ্ত আধিকারিক বসন্ত চট্টোপাধ্যায়। সেই জায়গার পরিমাণ অনুসারে 58% পর্যন্ত ও কভারেজা করতে পারে, বাকিটা গ্রাউন্ড থেকে স্কাই পর্যন্ত আপনার ভ্যাকেন্ট থাকবে, এটা আইনে রয়েছে। আপনার কিছুদিন আগে প্রশাসনের লোক এসেছিল, পৌরসভা আবার কি সিএমআরআই বলছিলেন, শুনি বিল্ডারের সাথে কী ব্যাপার আছে সেটা তো আমরা জানি না। আমরা নিখুঁত টাকা দিয়ে আমরা নিজস্ব ফ্ল্যাট কিনেছি। নবান্ন থেকে জেলা শাসকের কাছে চিঠির পর অভিযোগ খতিয়ে দেখতে সেই অ্যাপার্টমেন্টে হানা দেন পুরপ্রধান। ডেভেলপার তিনি মিসগাইড করেছেন পৌরসভাকে, তিনি এপিডিপিট করে ডিক্লারেশন দিচ্ছেন এবং ডিড ডিক্লারেশন করছেন, তাতে উনি বলছেন যে ওনার অলরেডি পারমিশন হয়ে গেছে এবং সেইটা পৌরসভা কোনো ইনকোয়ারি করেনি, মানে ডেভেলপমেন্ট সেকশন বা প্ল্যানিং সেকশন থেকে অ্যাকচুয়ালি প্ল্যানটা হয়েছে কিনা এটা দেখে নেওয়া উচিত ছিল। জানিয়ে শাসক দলকে দুষতে ছাড়েনি বিরোধীরা। এই যে বেনিয়মভাবে বহুতল নির্মাণ হচ্ছে, এগুলোতে না আছে কোনো দমকল পারমিশন, না আছে ট্রান্সফরমার কোথায় বসাবে সেই জায়গা, এইভাবে বেনিয়মভাবে 5 তলা 6 তলা বিল্ডিং করা হচ্ছে। কিন্তু আমরা বেশ কিছু প্ল্যান দেখলাম, সেখানে 3 তলা মানে G+3 এর বেশি কিন্তু পারমিশন এখানে নেই। যদিও এ বিষয়ে মুখ খুলতে চাননি বহুতলের ডেভেলপার। পুরসভার অজান্তে কিভাবে গজিয়ে উঠল 3 তলা অ্যাপার্টমেন্ট, আর সেই বেআইনি বহুতলের ফ্ল্যাটেরই বা মিউটেশন হলো কিভাবে? পুরুলিয়া থেকে অরবিন্দ মাহাতোর রিপোর্ট, রিপাবলিক বাংলা। বিধানসভা উপনির্বাচনের ফলাফলের দিকে নজর রাখতে হচ্ছে, কারণ 4 কেন্দ্রেই জয়লাভ করেছে তৃণমূল। 13 বছর পর বাগদায় জয় তৃণমূলের, রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণেও জয়ী তৃণমূল, আর মানিকতলায় বিরাট ব্যবধানে জয়ী সাধন জায়া শক্তি পাণ্ডে। রাজ্যের 4 কেন্দ্রের উপনির্বাচনেই জয়ী শাসক দল। 13 বছর পর বাগদায় মতুয়াগড়ে জয়ী তৃণমূল। মধুপর্ণা ঠাকুর হারালেন বিজেপি প্রার্থী বিনয় কুমার বিশ্বাসকে। এই জয়টা আমার নয়, এটা হচ্ছে মমতা ব্যানার্জির জয়, মামাটি মানুষ সরকারের জয়। 33,000 কত সামথিং 33,400 সবাইকে একটা মানে ভোটার যারা আছে তাদেরকে, যারা কর্মী আছে, যারা সারা রাত মানুষ যারা খেটেছে আমাদের জন্য, পার্টির জন্য, দিদির জয়টা সবাই জয়, বাগদার জয়। রায়গঞ্জে 50,000-এর বেশি ভোটে জয় তৃণমূলের কৃষ্ণ কল্যাণীর। প্রায় 40,000-এর বেশি ভোটে রানাঘাট দক্ষিণে জয়ী তৃণমূলের মুকুটমণি অধিকারীও। রায়গঞ্জবাসী এবার উন্নয়নের নিরিখে জনাদেশ দিয়েছে। এবার আমাদের নৈতিক দায়িত্ব রায়গঞ্জবাসীকে যেটা প্রতিশ্রুতি দিয়েছি, সেই ডেভেলপমেন্ট, রায়গঞ্জের যাতে সার্ভিস ডেভেলপমেন্ট হোক, এটাই আমার লক্ষ্য। সমস্ত রানাঘাট দক্ষিণের মানুষের কাছে নতমস্তকে প্রণাম জানাই। যে কাজগুলো করতে পারিনি সেটা অবশ্যই আমার ফার্স্ট প্রায়োরিটি, সেই সঙ্গে সঙ্গে মানুষ যা ডিমান্ড করবে আমি সেগুলো করার চেষ্টা করব। মানিকতলায় জয়ী তৃণমূল প্রার্থী শক্তি পাণ্ডে। বিরাট ব্যবধানে বিজেপি প্রার্থী কল্যাণ চৌবেকে হারালেন প্রয়াত সাধন পাণ্ডের স্ত্রী। 62,312 ভোটে জয়ী মানিকতলার তৃণমূল প্রার্থী। মানিকতলা বিধায়ক পেল 2.5 বছর পর তালে। হ্যাঁ, দেখা যাচ্ছে তো তাই। আপনি এখন সার্টিফিকেট নিতে যাবেন, মানিকতলাবাসীকে কি বলবেন? মানিকতলা তো পুরো এখানে। মানিকতলার ভোটে হিংসার অভিযোগে সরব বিজেপি। ভোটের আগে বলেছিলাম যে 201খানা বুথ থেকে আমাদের এজেন্ট তাড়িয়ে দেওয়া হয়েছে 277-এর মধ্যে, আর 89টা বুথে 100% রিগিং হয়েছে। আপনি সেটা দেখতে পাচ্ছেন। 62,000 কি তারিফল? তারিফল 62,000। ভোটে জিতেই বিশৃঙ্খলা শুরু তৃণমূলের। বাগদার কাউন্টিং সেন্টারে উত্তেজনা। বিজেপি প্রার্থীকে লক্ষ্য করে চলে তৃণমূলের স্লোগান, রিপাবলিক বাংলা।